বলছি এই মালকোটা লাগবে না, ফেরত নিয়ে নিন। তোমাকে তো ঠিক চেনলাম না। মালকোটা কি আমার দোকানেই নিয়ে গিয়েছো? কবে নিয়ে গিয়েছো? আমাকে আপনি চিনবেন না, দুদিন হলো আমি এই পাড়াতে এসেছি। আর এই মালকোটা আমার লাগবে না, আমার বর অনলাইন থেকে নিয়ে এসেছে, আপনি এগুলো ফেরত নিয়ে নিন। ঠিক আছে, দাও, কি মাল আছে দাও। এই যে এই কোটা। চারশো টাকা হচ্ছে, 400 টাকা। ঠিক আছে, তাই দিয়ে দিন। এনো। ঠিক আছে, আমি তো এখানে নতুন, আপনার নম্বরটা আমাকে দেবেন, কোনো সময় মাল দরকার হলে আমি পাঠিয়ে দেবো, আপনি একটু আমার বাড়িতে দিয়ে আসবেন। এই যে এতে আমার ফোন নাম্বার লেখা আছে। ঠিক আছে। কই রে, এদিকে শোন। হ্যাঁ, কি? এনে মালকোটা নিয়ে সাজিয়ে দে। পাঁচশো টাকা 500 টাকা রয়েছে ব্যাগে একটা। 500 টাকা ভালোই হলো রে। এখন আবার কে ফোন করছে বলতো, দেখি একবার। হ্যালো, বলছি ব্যাগে কি কোনো টাকা পেয়েছেন? টাকাটার কথা মনে পড়ে গিয়েছে। তোকে 500 টাকা বললে হবে না, 300 টাকা রাখতে হবে, 200 টাকা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, 200 টাকা আছে। 200 টাকা? বেশ, এক কাজ করুন, আমার এই নম্বরেই ফোন পে আছে, একটু এই নম্বরে পাঠিয়ে দিন না। বেশ ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। 200 টাকা পাঠিয়ে দিই বাবা, আর 300 টাকায় বিরিয়ানি হবে। এই কয় শোন তো। হ্যাঁ, বলুন। এই 500 টাকা আমি দিচ্ছি, নিয়ে যা। এই পাশের দোকান থেকে ভালো বিরিয়ানি নিয়ে আয়। ঠিক আছে, ভালোই হলো, আজকে বিরিয়ানি খাবো। মালিক, এই পয়সাটা চললো না তো? আরে এটা খেলনার টাকা মনে হচ্ছে। হ্যাঁ, আমার 200 টাকা চলে গেল জল জ্যান্ত, সর্বনাশ হয়ে গেল। চি 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 চি। মালিক, আমি তো জানি না, পয়সা দাও, আমি বিরিয়ানি নিয়ে আসি, বিরিয়ানি খাবো। এই তুই দেখতে পেলি না তোর চোখের সামনে আমার 200 টাকা লস হয়ে গেল? এখন 2 দিন পান্তা ভাত খেতে হবে, পয়সাটা উসুল করতে হবে। আমি মরছি আমার জ্বালায়, উনি বিরিয়ানি খাবে। নিজে কাজ কর।